না জানি কি গোরা চাঁদে না জানি কি আমার আমার গোরা 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 না জানি কি গোরা চাঁদে গোরার কোণে ভাব মনে মনে রে ও না জানি কি গোরা চাঁদে গোরার কোনো ভাব মনে মনে রে শ্রীবাসয় শ্রীবাসয় প্রাণে গোরায় আমার ওই আমার গোরা হে সচি মায়ে দুলালিয়া শ্রীবাসয় গণে গেলাম গোরা ভক্ত গণ শনি শনে রে আর শ্রীবাসয় 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 গনে গেলা গোরা শ্রীবাসয় গনে গেলা সহচর শনি দেখো দেখো ভক্ত গণ এই, কে বা বোঝে রে আবে কে বা বোঝে রে কে বা বোঝে রে আবে কে বা বোঝে রে আমার গৌর হরির ভাবের গতি কে বা বোঝে রে আমার গৌর হরির ভাবের গতি কে বা বোঝে রে আমার শচীর নন্দনের গৌরের ভাবে কে বা বোঝে রে আমার গৌর হরির ভাবের গতি কে বা বোঝে রে আমার গৌর হরির ভাবের গতি কে বা বোঝে রে এই, তারাই তো বোঝে রে ভাব তারাই তো বোঝে রে তারাই তো বোঝে রে ভাব তারাই তো বোঝে রে আস্তে আস্তে গৌরের ভাবের গতি বুঝতে পারে কি বলছে তারাই তো বোঝে তারা বলতে কারা গৌর কৃপা করে যাদের বুঝিয়ে দেন তারাই বোঝে সেই তারাটা কারা বলছে দেখুন এই যে আপনারা এখানে উপনীত হয়েছেন উপস্থিত হয়েছেন আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন একটা কথা মনে রাখবেন এখানে যারা যারা আছেন এখনো পর্যন্ত কীর্তন শ্রবণ করেননি এই প্রথম শুনছেন কে আছেন একবার হাত তুলুন তো মানে এখনো শোনেননি এই নতুন শুনছেন প্রথম শুনছেন মানে সবাই শুনেছেন তাই না বাবা কম বেশি আমরা ভগবানের নাম কীর্তন সবাই শ্রবণ করেছি প্রশ্নটা মা এখানটায় যে আমরা তো এর আগে বহুবার কীর্তন শ্রবণ করেছি ভগবানের নাম কীর্তন আস্বাদন করেছি আমরা
শিখে যতটা না জানি আপনারা শুনে তার থেকে বেশি জানেন আমাদের থেকে। তাহলে প্রশ্নটা হচ্ছে আমার এটাই, আপনারা তো সব কিছু জানেন ভগবানের লীলা মাধুর্য, তাহলে শোনা জিনিসটা শোনার জন্য, জানা জিনিসটা জানবার জন্য এখানে কেন এসেছেন? এর আগেও তো বহুবার শ্রবণ করেছেন। বলছে ভগবানের লীলা তো যত শুনি স্বাদ মেটে নাই, তাই তো? বলছে এটা যেমন একটা কারণ, মুখ্য কারণটা কি? বলছে আজ আমার গৌর হরি, আমার মহাপ্রভু আপনাদেরকে কৃপা করে, করুণা করে এখানে আনায়ন করেছে। আপনারা জোর করে আসেননি মা, আপনাকে কৃপা করে আনা হয়েছে। কে কৃপাটা করেছে? আমার মহাপ্রভু। আর যদি তিনি কৃপা করে আপনাদের না নিয়ে আসতেন, অনেকেই রয়েছে সংসারে কাজের আছিলায়, ছেলে মেয়ে সন্তান সন্ততি পরিবারের আছিলায় তারা গৃহকর্মে মত্ত হয়ে রয়েছে, কিন্তু আপনারা সংসার পরিত্যাগ করে, সন্তান পরিত্যাগ করে, ঘর পরিত্যাগ করে এই এখানে এসে বসে রয়েছেন। পার্থক্যটা কি? আপনারা এসেছেন না, আমার গৌর হরি আপনাদেরকে কৃপা করে, করুণা করে এখানে এনেছে। কেন? তার লীলা রস আস্বাদনের জন্য। তাই এর ভাবের গতি বুঝবে কে? তাই আমরা জামাইবাবু, যাই হোক, এখন এখানে উপনীত হয়েছি কেন? তার লীলারস আস্বাদনের জন্য। তাহলে এসেছি যখন, আমরা সবাই মিলে দুই কর উত্তোলন করে আমার মহাপ্রভুর কাছে আগে কথা দিই, হে গৌর, যে আশা নিয়ে, যে বাসনা নিয়ে তুমি আমাদের এখানে আনয়ন করেছো, তব মনোবাসনা পূর্ণ করে তবেই আমরা এখান থেকে ফিরবো, তার আগে না। সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলে তারাই তো বুঝে রে, তারাই তো বোঝে রে, বোঝে রে, তারাই তো বোঝে রে, ভাবের গতি তারাই বোঝে, তারাই তো বোঝে রে। ভাবের গতি তারাই বোঝে, তারাই তো বোঝে রে। বলে আন জনে বোঝে না ভাব, তারাই তো বোঝে রে। ওই আন জনে বোঝে না ভাবে, তারাই তো বোঝে রে। আরে আনে জনে বোঝে না ভাই, তারাই তো বোঝে রে। আন জনে বোঝে না ভাবে, তারাই তো বোঝে রে। আর কৃপা করে যাদের বোঝায়, তারাই তো বোঝে রে। কৃপা করে যাদের বোঝায়, তারাই তো বোঝে রে। কৃপা করে যাদের বোঝায়, তারাই তো বোঝে রে। যেজন আন জনে বোঝে না ভাবে, তারাই তো বোঝে রে। জনে নিরজনে গৌর ভজে, তারাই তো বোঝে রে। নিরজনে গৌর ভজে, কৃপা করে যাদের বোঝায়, তারাই তো বোঝে রে। কৃপা করে যাদের বোঝায়, তারাই তো বোঝে রে। কৃপা করে যাদের বোঝায়, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যাদের বোঝায় তারাই তো বোঝে রে। কৃপা করে যাদের বোঝায়, তারাই তো বোঝে, তারাই তো বোঝে রে। ঘোর কলিযুগ, এই ঘোর কলিযুগ মাঝে মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন, যে সময়ে মহাপ্রভু অবতীর্ণ হলেন, কৃষ্ণ নাম করলে তাকে লাঞ্ছনা পেতে হতো, কৃষ্ণ নাম করলে তাকে গঞ্জনা পেতে হতো। ঠিক সেই মুহূর্তে মহাপ্রভু অবতীর্ণ হয়ে শ্রীবাস অঙ্গনের দ্বারে নিশি জাগরণী কীর্তন আরম্ভ করলেন 1 বৎসর যাবৎ। তাই আজ যত ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনের দ্বার মধ্যে মহাপ্রভু সেই নিত্যলীলার ভাবে বিভাবিত হয়েছে। নিত্যলীলা গাইতে গাইতে হঠাৎ নন্দনাচার্যকে কাছে পেয়ে বলছে, নন্দন, ও নন্দন, তুমি সেই আমার বৃন্দাবনের লীলার কথা স্মরণ করাও নন্দন। মহাপ্রভু নন্দনাচার্যকে কাছে নিয়ে পুরব লীলার কথা স্মরণ করতে চেয়েছে। নন্দনাচার্য মহাপ্রভুকে বলছে, প্রভু, মধুময় মধুর শ্রী বৃন্দাবনে ভাগ্যবতী যমুনা পুলিনে আপনি এবং রাখালগণ সহযোগে যে খেলায় বিভোর হয়ে আছে, প্রভু কি রূপ, কি
রূপ তোমার, মাধুর্যমণ্ডিত রূপ বর্ণনা করছে। আহা রূপেরও মাধুরী, হাতেতে বাঁশরি, রূপেরও মাধুরী, হাতেতে বাঁশরি, খেলিছে নন্দ দুলাল সখীরে আমার। আজও খেলে দেখো নন্দ দুলাল, আজও খেলে দেখো নন্দ দুলা, আজও খেলে দেখো নন্দ দুলা। আর রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, এই তো গিরিধারী লাল দেখো রে হরি বল হরি বল মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলা। বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম গলিতে, এই তো গিরিধারী লাল, এই তো গিরিধারী লাল। বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে অলি গলিতে, এই তো গিরিধারী লাঙ্গা, এই তো গিরিধারী লাঙ্গা। বৃন্দাবনের কুঞ্জ বনে অলিতে গলিতে, বৃন্দাবনের কুঞ্জ বনে অলিতে গলিতে, এই তো গিরিধারী লাল দেখো রে সখী, এই তো গিরিধারী লাল। ও বৃন্দাবনের অলিতে গলিতে কৃষ্ণ আমার লাঙ্গাল, এই তো গিরিধারী লাল, এই তো গিরিধারী লাল। রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, এই তো হরি বল হরি বল হরি বল। দেখো রে সখী, ওই না নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল, হায় নয়ন মেলে দেখো নন্দ দুলাল। আর হই হই রবেতে সখাগণ সাথে, হই 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 রবেতে সখাগণ সাথে, আর হই হই রবেতে সখাগণ সাথে, ফিরাইছে ধেনু রোপাল দেখো রে হরি বল হরি বল। নয়ন মিলে দেখো নন্দ দুলাল, নয়ন মিলে দেখো নন্দ দুলাল। আর রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, এই তো গিরিধারী লাল দেখো রে সখী। নয়ন মিলে দেখো নন্দ দুলাল, নয়ন মিলে দেখো নন্দ দুলাল। আরে নয়ন মেলে দেখো নন্দ দুলাল, তাই গৌর হরি বল হরি বল হরি বল। নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল, ও নয়ন মিলে দেখো নন্দ দুলাল। মহাপ্রভুর সেই পুরো ভাবের কথা দর্শন করাচ্ছেন, বলছে কি রূপ আপনার প্রভু। এমন সময় এই কথা স্মরণ করাচ্ছেন নন্দনাচার্য, আর উপর থেকে ব্রহ্মলোকের ব্রহ্মা তিনি হংসপীঠে আরোহণপূর্বক লক্ষ্য করছে দাপরের এক রাখাল ছেলে যত রাখালগণ ধেনুগণ নিয়ে খেলা করছে। তিনি মনে মনে চিন্তা করছে, সবাই বলে দাপরের এই রাখাল ছেলেটা এ নাকি দাপরের ভগবান। হ্যাঁ গো, এই ছেলেটাই যদি দাপরের ভগবান হবে, এই রাখাল ছেলেটাই যদি ভগবান হবে, আস্তে, তাহলে রাখালগণের এঁঠো খাচ্ছে কিভাবে? এই ছেলেটাই যদি ভগবান হবে, তাহলে সখাগণের কাঁধে করে নিয়ে যাচ্ছে কিভাবে? এ হতে পারে না, এ দাপরের ভগবান হতে পারে না। এটা যদি দাপরের ভগবান হয়, দাপরের ভগবানকে পরীক্ষা করব। আজ ব্রহ্মলোকের ব্রহ্মা আত্ম অহংকারে বলিয়ান হয়ে ভগবানের নবলক্ষ ধেনু রাখালগণকে হরণ করে নিয়ে চলে গেলেন ব্রহ্মলোকে।
ব্রহ্মলোকে নিয়ে চলে গেলেন। আর এদিকে গোবিন্দ খেলতে খেলতে রাখালগণ ধেনুগণকে দেখতে না পেয়ে ডাক দিলেন, ধবলি ওরে ধবলি, শ্যামলি, ওরে শ্যামলি, পিয়ালি, ওরে আয়া রে ধবলি। সমবেত গৌর অনুরাগে ব্রহ্মলোকের ব্রহ্মা আত্ম অহংকারে ভগবানের ধেনুগণ রাখালগণকে হরণ করে নিয়েছিল। এটা আমরা সবাই শুনেছি লীলার মধ্যে, যে ভক্ত হরিদাস। আজ আমরা যে লীলারস আস্বাদন করব, ভক্ত হরিদাসী লীলার নাম হচ্ছে হরিদাস নির্যান। অর্থাৎ হরিদাসের অন্তিম পরিণতি কি হয়েছিল, হরিদাসের অন্তিম অবস্থা কি হয়েছিল, আমরা লীলার মধ্যে সেই রস আস্বাদন করব। তা ব্রহ্মলোকের ব্রহ্মা যখন হরণ করে নিয়ে চলে গেল, এদিকে রাখালগণ ধেনুগণকে দেখতে না পেয়ে ভগবান ডাক দিলেন, কাউকে দেখতে পাচ্ছেন না। তাই মনে মনে চিন্তা করলেন, ব্রহ্মলোকের ব্রহ্মা আত্ম অহংকারে বলিয়ান হয়ে তার ধেনুগণ রাখালগণকে হরণ করেছে। মনে মনে ঈষৎ হাসলেন, ঈষৎ হাসলেন ভগবান। বলছে, ব্রহ্মা তুমি সামান্য চতুর্মুখ ব্রহ্মা, হাজার মুখ ব্রহ্মা আছে, শত সহস্র মুখ ব্রহ্মা রয়েছে, তুমি তার মধ্যে একটা ব্রহ্মাণ্ডের চতুর্মুখ ব্রহ্মা। আর সেই চতুর্মুখ ব্রহ্মা হয়ে তুমি এসেছো আমাকে পরীক্ষা করতে। আমিও দেখতে চাই তুমি কত বড় ব্রহ্মা। তাই ভগবান আবার ধেনুগণ রাখালগণ সৃজন করে আবারও রাখাল খেলায় মেতে উঠলেন। কিছুদিন পর ব্রহ্মা আবার যখন নেমে এসেছে, দেখি যে রাখাল ছেলেটার ধেনু হরণ করলাম, গাভীগুণকে হরণ করলাম, সখাগণকে হরণ করলাম, সেই ছেলেটা কি করছে? উপর থেকে যখন লক্ষ্য করে করে আসছে, দেখছে সেই রাখাল ছেলেটা আজও সেই ধেনুগণ রাখালগণ সহযোগে আজও খেলায় মেতে রয়েছে। খেলাতো খেলাতো নন্দ কিশোর, খেলাতো খেলাতো নন্দ কিশোর, আরে খেলাতো খেলাতো নন্দ কিশোর, খেলাতো খেলাতো নন্দ কিশোর, খেলাতো খেলাতো নন্দ কিশোর, খেলাতো খেলাতো নন্দ কিশোর। প্রিয় ধবলি শ্যামলি সহযোগে রাখাল খেলায় যখন মেতে রয়েছে, ব্রহ্মা আর দেরি না করে, এই ছেলেটা নিশ্চয়ই কোনো জাদু জানে, আস্তে এই ছেলেটা নিশ্চয়ই কোনো মায়া জানে। তাই করলেন কি, আবারও তার নবলক্ষ ধেনু রাখালগণকে হরণ করে নিয়ে চলে গেলেন। এইভাবে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার করে 8 বার ভগবানের ধেনুগণকে হরণ করে নিয়ে গেল। 9 বারের মাথায় যখন ব্রহ্মা আবারও এসেছে ধেনুগণকে হরণ করবার জন্য, এই যে এতবার হরণ করে নিয়ে আসতে, এতবার হরণ করে নিয়ে গেল, ব্রহ্মার ব্রহ্ম শক্তি লোপ পেয়েছে, হারিয়ে গেছে, আর শক্তি কাজ করছে না। যখন শক্তি আর কাজ করছে না, নিয়ে যেতে পারছে না ধেনুগণ রাখালগণকে, কেঁদে উঠল ব্রহ্মা, ঠাকুর ও গো হরি হে, ক্ষমা করো প্রভু, ও গো প্রভু গো, ও প্রভু। ছুটতে 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 সেই রাখাল ছেলেটার চরণে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, প্রভু আমায় ক্ষমা কর, ক্ষমা ও গো প্রভু ক্ষমা কর।
নর রূপে তোমাকে গুলিয়ে ফেলেছিলাম ঠাকুর, ক্ষমা করো ঠাকুর। যখন চরণে পড়ে কাঁদছে, ভগবান বলে উঠলেন, ব্রহ্মা, তুমি যে নর রূপে ব্রহ্মলোকের ব্রহ্মা হয়ে তুমি আমাকে গুলিয়ে ফেলেছ নর রূপে, শোনো, এই অপরাধে তোমাকে নর কুলে জন্মগ্রহণ করতে হবে। শোনো, শুধু নরকুলে নয়, তুমি জন্মগ্রহণ করবে ব্রাহ্মণের ঘরে, কিন্তু পালিত হতে হবে মুসলমানের ঘরে। আর মুসলমানের ঘর হতে তুমি হরিনাম করবে বলে তৎকালীন বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা তোমাকে 22টা বাজারে বেত্রাঘাত করবে। ঠাকুর, ঠাকুর, অপরাধ যখন করেছি ঠাকুর, সাজা তো পেতে হবে। আমার একটা মিনতি আছে, রাখবে ঠাকুর, একটা মিনতি। কি মিনতি বলো ঠাকুর? আমার যে কুলে তুমি জন্ম দাও, আমার কোনো দুঃখ নেই ঠাকুর, তবে দেখো, দেখো ঠাকুর, আমায় চরণ ছাড়া ছাড়া করো না হে। ওগো প্রভু হে, আমার চরণ ছাড়া ছাড়া করো না হে। আমার চরণ ছাড়া ছাড়া করো না হে। ওগো দয়াময়, আমার চরণ ছাড়া ছাড়া করো না হে। তুমি আমায় যে কুলে ঠাকুর জনম দিও, দেখো দেখো আমার চরণ ছাড়া ছাড়া করো না হে। আমার যে কুলে প্রভু হোক না জনম, আমায় চরণে ছাড়া করো না হে। ওগো যে কুলে জন হোক না কেন, আমার চরণ ছাড়া করো না হে। আমার যে কুলে প্রভু হোক না জনম, আমার চরণ ছাড়া করো না হে। যে কুলে জনম হোক না কেন, আমার চরণ ছাড়া করো না হে। যে কুলে জন হোক না কেন, চরণ ছাড়া করো না হে। জনম কীট পতঙ্গে মতি থাকে যেন আমার নাম প্রসঙ্গে। ভগিনা জনম কীটি পতঙ্গে আমার মতি থাকে যেন নামে প্রসঙ্গে। আমার হোক না জন কীটি পতঙ্গে মতি থাকে যেন নাম প্রসঙ্গে। ভগিনা জনম কীটি পতঙ্গে আমার মতি থাকে যেন নামে প্রসঙ্গে। জনম কীট পতঙ্গে মতি থাকে যেন নাম প্রসঙ্গে।
সঙ্গে হোক না একবার প্রাণ ভরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার হবে না জনম কীটি পতঙ্গে মতি থাকে যেন হরি নাম প্রসঙ্গে। হোক না জনম কীটি পতঙ্গে আমার মতি থাকে যেন নামে প্রসঙ্গে। ঠাকুর তুমি আমাকে যেখানেই জন্ম দাও ঠাকুর, আমার আমার নিবেদন ঠাকুর, তুমি আমার চরণ ছাড়া করো না ঠাকুর। ভগবান বলে উঠল, ব্রহ্মা তুমি বড় চতুর ব্রহ্মা, মানে আমি তোমাকে যেখানেই পাঠাই তোমার সাথে আমাকেও আসতে হবে। তাই হবে, তাই হবে। আমার জন্মের ৩৫ বছর পূর্বে তোমার জন্ম হবে। সেই দাপরে ব্রহ্মলোকের ব্রহ্মা আজ কলিযুগ মাঝে আসতে, কলিযুগ মাঝে অবতীর্ণ হলেন। কোথায়? বর্তমান বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত বরুণ গ্রামে। পিতার নাম মনোহর চক্রবর্তী, মায়ের নাম উজ্জ্বলা দেবী। আবার অন্য কোনো গ্রন্থে বলছে পিতার নাম সুমতি, মায়ের নাম গৌরী। আবার অন্য কোথাও বলছে কেউ কেউ খানাউল্লাহ কাজীর ঘরে হরিদাসের জন্ম হয়েছিল। ব্রাহ্মণের ঘরে হোক আর মুসলমানের ঘরে হোক, জন্ম নিয়ে মতভেদ করতে আসেনি। আমরা দেখব তার কর্ম। জন্ম হোক যথাতথা, কর্ম যেন হয় ভালো। আজ তিনি সেখানে যেখানে খুশি জন্মগ্রহণ করুক, দেখার দরকার নেই। আমরা আলোচনা করব তার জীবনী বিষয়বস্তুটা, তিনি কি কর্ম করেছেন। তাই ভগবানের আদেশ মতো জন্মগ্রহণ করলেন যশোরের বরুণ গ্রামে। পিতার নাম মনোহর চক্রবর্তী, মায়ের নাম উজ্জ্বলা দেবী। একটা দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ব্রহ্মলোকের ব্রহ্মা ভূমিষ্ঠ হলেন। ছোট্ট শিশুটাকে নিয়ে খুব সুখে দিন কাটছিল, খুব সুখে দিন পার হয়ে যাচ্ছিল। দেখতে 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 একটা বৎসর পার হয়ে গেল। ঠিক সেই সময় হঠাৎ এক ভয়ানক রোগ, মহামারী রোগে হরিদাসের যখন ১.৫ বৎসর বয়স, মহামারী রোগে হরিদাসের পিতৃবিয়োগ হলো। পিতা মারা গেলেন মহামারী রোগে। ছোট্ট শিশুটাকে কোলে নিয়ে কেঁদে উঠলেন উজ্জ্বলা দেবী, স্বামী স্বামী গো, আমার কাছে খোকাটাকে রেখে গেলে আমি একে কিভাবে মানুষ করবো? প্রতিবেশীরা সবাই মিলে হরিদাসের পিতার মৃতদেহটা সৎকার করবার জন্য কাঁধে করে বলো হরি বলো হরি বলো হরি হরি বল বলতে 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 শ্মশান ঘাটে চিতা সাজিয়ে অগ্নি প্রজ্বলন করে দিয়েছে। আর ছোট্ট শিশুটাকে কোলে নিয়ে মা আমার স্নেহের আদর করছে আর পিতার জন্য কাঁদছে। ও মা, আস্তে। মা তো আর জানে না যে তৎকালীন সমাজ ব্যবস্থা ছিল সতীদাহ প্রথা। যদি কোনো সতী নারীর স্বামী বিয়োগ হয়, যদি কোনো সতী নারীর স্বামী মারা যায়, সেই জ্বলন্ত চিতার অগ্নিকুণ্ডে তাকে বিসর্জন হতে হবে। প্রতিবেশীরা এসে বলছে, মা চলো, তোমাকে সতী হতে হবে, চলো। ছোট্ট শিশুটাকে কোলে নিয়ে মা আমার স্নেহের আদর করছে আর বলছে, খোকা রে খোকা, ভেবেছিলাম তোর বাবা তো আমাদের ছেড়ে একা রেখে চলে গেছে, আমি তোকে খুব সুন্দর করে স্নেহ দিয়ে বাবার জায়গাটা পরিপূরণ করে তোকে কৃষ্ণ নামের পথে এগিয়ে নিয়ে যাব খোকা। আমার তুই এমন হতভাগিনীর ঘরে জন্ম নিয়েছিস খোকা, তোর কপালে কিছু নেই। তবে তবে শোন খোকা, এ দুনিয়ায় কেউ তোর আপন নয় রে খোকা, এ দুনিয়ায় কেউ তোর আপন নয়। আপন যদি কেউ থেকে থাকে সে হলো হরি।
যদি কোনোদিন কোনো বিপদে পড়িস একবার হরিকে স্মরণ। হরি খোকারে তোর কোনো বিপদ যদি একেবারে হরিকে জানা দেখবি বিপদ শুধু ওই হরি তোকে রক্ষা করবে। শেষবারের মতো স্নেহের ভালোবাসার চুম্বন করে খোকাকে শ্মশান ঘাটের বারান্দায় বসিয়ে জ্বলন্ত চিতার অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজেকে আত্মবিসর্জন করলেন। মাতা বিয়োগ হয়ে গেলেন। হরিদাসের জীবন থেকে পিতা মাতা হারিয়ে গেল। ছোট্ট শিশুটা শ্মশান ঘাটের বারান্দায় বসে বসে কাঁদছে। মা গো, কোথায় গেলে মা? ছোট্ট শিশুটি বসে বসে কাঁদছে। প্রতিবেশীরা এমন সময় কোলে নিতে যাবে, কারা যেন বলে উঠল, ওগো শুনছো, ডাকাত হবিবুল্লাহ মিয়া তার সৈন্য সামন্ত নিয়ে লুণ্ঠন করবার জন্য এই পথেই আসছে। ডাকাতের কথা শুনে শিশুটাকে শ্মশান ঘাটের বারান্দায় বসিয়ে যে যার মতো ভয়ে ভীত হয়ে পালাও 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 বলে পালিয়ে যেতে আরম্ভ করল। সেই ছোট্ট শিশুটি ক্ষুধায় পিপাসায় রৌদ্রের মধ্যে মা মা বলে কাঁদছে। মা মা গো মা, মা কোথায়? মা কোথায় গেলে? মা কাঁদছে। আর এমন সময় ডাকাত হবিবুল্লাহ মিয়া ওই পথ দিয়েই যাচ্ছে, আর শিশুটি মা 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 বলে উচ্চই রবে কাঁদছে। ওগো মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মা বলিয়া শিশু মা গো মা, মা লিয়া শিশু কাঁদিতে লাগিল। ওই পথ দিয়ে হবিবুল্লাহ মিয়া যাচ্ছে। বাচ্চার কন্দনের ধ্বনি শুনতে পেয়ে তিনি তাড়াতাড়ি করে চললেন শ্মশান ঘাটের মধ্যে। দেখছে একটা শিশু বসে বসে কাঁদছে। আর দেরি না করে ছোট্ট শিশুটাকে হবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিলা। হবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। আরে হবিবুল্লাহ কাজী এসে আর কোলে তুলে নিল।
ওগো শুনছো, এই শিশুটি কার? তোমরা কেউ দেখেছো এই শিশুটি কার গো? কেউ কোনো সাড়া দিচ্ছে না দেখে তিনি মনে মনে চিন্তা করলেন, আমার তো বংশ রক্ষায় কোনো সন্তান নেই, তাই আমার সন্তান নেই দেখে আল্লাহ হয়তো বকশিস হিসেবে আমার এই শিশুটিকে দিয়ে গেছে। তাই মনের আনন্দে খুশি হয়ে শিশুটিকে নিয়ে নিজের ঘরের দিকে চলেছে। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল, ও হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। ফতেমা ফতেমা ফতেমা, দেখো দেখো। ফতেমা বলছে, স্বামী এই মাত্র আসতে, এই মাত্র তুমি ডাকাতি করবে বলে বেরোলে, তোমার কুলি কার শিশু? ওগো তুমি কোন মায়ের কোল খালি করে এনেছো স্বামী? শিশুটিকে ফিরিয়ে দিয়েছো স্বামী, তুমি কোন মায়ের কোলকে অন্ধকার করে নিয়ে এসেছো? ফতেমা, চুরি করবো কেন? চুরি করব কেন? কারা জানে এই শিশুটাকে শ্মশান ঘাটে বারান্দায় বসিয়ে চলে গেছে স্বামী। চুরি করে আনেনি গো, আমি সবাইকে ডেকে 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 জিজ্ঞাসা করেছি। চিন্তা করলাম আমার তো কোনো সন্তান নেই, আমার যেমন কেউ নেই এরও কেউ নেই ফতেমা, তাই আজ থেকে এর যখন কেউ নেই এর নাম দিলাম হারেস। তাই হারেসকে কোলে নিয়ে হাবিবুল্লাহ কাজী এসে ও কোলে তুলে নিল, হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। ওমা পার্থক্যটা দেখুন, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন, পালিত হচ্ছে মুসলমানের গৃহে, মুসলমানের অন্নে প্রতিপালিত হচ্ছে। দিনে দিনে বাড়ে শিশু, হাবিবুল্লাহর ঘরে দিনে দিনে বাড়ে শিশু, হাবিবুল্লাহ গৃহে দিনে দিনে বাড়ে শিশু, হাবিবুল্লাহর গৃহে দিনে দিনে বাড়ে শিশু, হাবিবুল্লাহর গৃহে কৃষ্ণ নাম হরি নাম না ছাড়ে বদনে, ও কৃষ্ণ নাম হরি নাম না ছাড়ে বদনে, ওইরা কৃষ্ণ নাম হরি নাম না ছাড়ে বদনে, ও কৃষ্ণ নাম হরি নাম না ছাড়ে বদনে। বলে সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো। সবাই মিলে হরি বলো। আস্তে 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 আস্তে, ওমা আপনাদের তো হরি বলতে হবে সবাই মিলে, আমরা একা নই। দেখুন হারেস বা হরিদাস যে ঘর থেকে হরিনাম করছিল, যে ঘরে হরি বলা নিষেধ, যে ঘরে হরির নাম করা নিষেধ ছিল, সেই ঘর থেকে যদি হরি বলতে পারে, আর আমরা হরি বলা ঘরে জন্ম নিয়ে হরিকে বলতে পারবো না, হরিকে ডাকতে পারবো না? দেখি সবাই মিলে দুই কর একত্রিত করে সবাই মিলে ওমা দেখি হাত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
হরে 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 রাম 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 হরে হরে। হচ্ছে না, জোর হচ্ছে না, মানে হাত তুলতে বলেছে, হচ্ছে এই শব্দ হচ্ছে না। হরি বল 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 হরি। ও ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার কৃষ্ণ নামে যত পাবে রে পাপীর সাধ্য নাই তত পাবে চলে যাচ্ছে। হরি বল 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 উলুতলি বল হরি 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 বল নিতাই গৌর হরি আজ কর্মফলে একটা কথা মনে রাখবেন, কর্মফলের জন্য ব্রহ্মলোকের ব্রহ্মাকে আসতে হলো নর রূপে জন্ম নেবার জন্য। আসতে কর্মফল ভোগ করবার জন্য ব্রহ্মলোকের ব্রহ্মাকে 22টা বাজারে বেত্রাঘাত খেতে হয়েছিল। যে যেমন কর্ম করবে তার সেই ফল পেতে হবে, তাই না বাবা? এই ধরুন আজকের ব্রহ্মলোকের ব্রহ্মা ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেও মুসলমানের ঘরে প্রতিপালিত হয়ে, মুসলমানের অন্নে প্রতিপালিত হয়ে কখনো বাউল, কখনো দরবেশ, কখনো এক কীর্তনিয়া, মানে যে যখন যায় তার পেছন 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 গিয়ে হরিনাম শেখে। তা একদিন এক কীর্তনিয়া কীর্তন গাইছে, তা হারে শেষে বলছে, বাবা ঠাকুর আপনি যে কীর্তন গাইছেন, আমি তো মুসলমানের ছেলে, আমি কীর্তন গাইতে পারবো বাবা ঠাকুর? কীর্তনিয়া বলছে, ওরে মন কি করে বড় নকুল, মনে কি করে বড় নকুল, ও মন কি করে বড় নকুল, মন কি করে বড় নকুল, ও মন কি করে বড় নকুল, ও মন কি করে বড় নকুল, ওরে মন কি করে বড় নকুল, মন কি করে বড় নকুল। আজ আমরা মানুষ হয়ে জাতির বিচার করছি না? উঁচু জাত, নিচু জাত, ছোট জাত, বড় জাত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ জাতির বিচার করছি না? ওগো মানব, আজ তুমি মানুষ হয়ে জাতির বিচার করছো, আসতে মানুষ হয়ে জাতির বিচার করছো, কিন্তু মানুষ না হয়ে সে ভগবানকে পেয়ে গেল। পশু কুলে ঘন্না বীর হনুমান, ও পশু কুলে ধন্যা বীর হনুমান, কপি কুলে ধন্যা বীর হনুমান, কপি কুলে ধন্যা বীর হনুমান, শ্রীরাম ভক্ত মূলে, কপি কুলে ধন্যা বীর হনুমান,
শ্রীরাম ভক্ত বলে। আবার রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে। ঈশ্বর সভার মাঝ ও মন কি করে বদন খোল, মন কি করে বদন খোল, মন কি করে বদন খোল। শোনো শোনো শোনো, তুমি যে কথা আমার কাছে জানতে এসেছো, জাতি কুলের কোনো বিচার নাই রে, জাতি কুলের কোনো বিচার নাই রে, জাতি কুলের কোনো বিচার নাই রে, কুলের কোনো বিচার নাই আহা রে। কৃষ্ণ ভজন গাইতে পারো, ওহে জাতি কুলের কোনো বিচার নাই রে। সবাই কৃষ্ণ ভজন গাইতে পারে, জাতি কুলের কোনো বিচার নাই রে। এই দেখো, আজ আমরা যে এই জাতির বিচার করি, কীর্তনিয়া বলছে জাতির কোনো ব্যাপার নেই, তুমি কৃষ্ণ ভজন তো যে কেউ গাইতে পারে। আমরা বলি না কৃষ্ণ নাম করবে, এর আবার বাধা বিপত্তি কি আছে? কিন্তু কোথাও যেন আমরা দুর্বল হয়ে আছি না। দেখুন, সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত, সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়েছেন। কেন হয়েছেন? গীতায় যেটা বলছে, পরিত্রাণায় সাধনাঙ্গে বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের রক্ষা করবার জন্য, দুষ্টের বিনাশ করবার জন্য, ধর্মকে স্থাপন করবার জন্য, এগুলো আমরা জেনে আসি। তবে জীব শিক্ষার তরে কিন্তু ভগবান আসেন। আজ জীবকে শিক্ষা দেবার তরে কিন্তু ভগবান আসেন। ভগবান যুগে যুগে জীবকে শিক্ষা দেন, কিন্তু আমরা কতটা অহংকারী অন্ধ জীব দেখুন। ভগবান যেটা আমাদের শিখিয়ে যাচ্ছে আমরা শুনছি, কিন্তু আবার সেই পথে চলে যাচ্ছি না। এই যে আজকের উঁচু জাত, নিচু জাত, ছোট জাত, বড় জাত, জাতি বিদ্যান হংতং চ রূপং যৌবনামেব চ, জাতির অহংকার, রূপের অহংকার, অর্থের অহংকার, পাণ্ডিত্যের অহংকার। বড়াই করি না, আমার মতো রূপবতী কেউ নেই, আমার মতো গুণবতী কেউ নেই, আমার মতো অর্থবান ধনবান কেউ নেই। কিসের এত অহংকার? উঁচু জাত, ছোট জাত, বড় জাত, জাত 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 করে মেতে রয়েছে। ও নিচু জাত, উঁচু জাতের ছেলে, ব্রাহ্মণের ছেলে, উঁচু জাতের ছেলে, নিচু জাতের ছেলে, আজও মানি। কিন্তু এটা কি ঠিক? ভগবান কি বলছেন? সত্যযুগ থেকে কলিযুগ, কলিযুগ থেকে দেখুন, আজ কলিযুগে মহাপ্রভু অবতীর্ণ হয়ে জীবকে কি শিক্ষা দিলেন? নিতাই চাঁদকে নাম প্রচারের ভার দিলেন। ভালো করে বুঝে দেখবেন আমরা কোথায় পড়ে আছি অন্ধকারে। নিতাই চাঁদকে নাম প্রচারের ভাগ দিলেন। কি বললেন? দাদা, আহা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। ও দাদা গো, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। পাছে তারও যদি না নিতে চায়, পাছে তারও লুটাইবে পাই। ও গো পাছে তারো, পাছে তারো লুকাইবে পা। আহা পাছে তারও লুটাইবে পাই। দাদা পাছে তারো লুটাইবে পা। তবে দেখো দাদা, জাতির বিচার করো না 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 দাদা। তুমি জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নাম দিবে, জাতির বিচার করো না দাদা। এই যারে দেখিবে নামে দিবে, জাতির বিচার করো না দাদা। তুমি নয়নে যাকে দেখতে পাবে তাকেই নাম দেবে। তবে কিবা হিন্দু, কিবা মুসলমান, কিবা খ্রিস্টান, কিবা বৌদ্ধ,
জাতির বিচার করো না, যাকে পারবে তাকে নাম বিলিয়ে দেবে। এটা গেল কলিযুগে মহাপ্রভুর কথা। তাহলে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত বললাম। তাহলে সত্যযুগে এমন ঘটনা আছে। একটা কথা মনে করিয়ে দিচ্ছি, মিলিয়ে নেবেন। এই মাঘী পূর্ণিমা আজকে কত তারিখ? 10। ধরো আজকের পূর্ণিমা পেয়ে গেছে, কালকে আগামীকাল পূর্ণিমার পুজো হয় অনেক বাড়িতে, হবে না? সত্যনারায়ণের সিন্নি মাঘী পূর্ণিমা বা প্রতি পূর্ণিমায় যারা পুজো করেন দেখবেন ঠাকুরমশাই পূজা করেন না, পুজোর শেষে এসে একটা মন্ত্র বলে। কি বলে বলুন তো? পাঁচালি পাঠ করে। যদি পাঁচালি শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন। হাতে ফুল নিয়ে মস্তকে ঠেকিয়ে বলে আমিন আমিন পাঁচালির শেষে। যারা পাঁচালি শুনেছেন বুঝতে পারবেন। আচ্ছা, আমিন আমিন কারা বলে? কোন সম্প্রদায়ের মানুষ আমিন আমিন বলে? হরি বল হরি বল হরি বল। একবারে হরি বলো না, একবারে হরি বলো না, হরি বলে বলো না। ভজন কীর্তন নৃত্য শেষের দিকে হবে মা। যাই হোক, এই মুহূর্তে একটু শোনার জিনিস, মানে কীর্তন কি রতন আছে, কি রত্ন এর মধ্যে লোকানো রয়েছে। সময় অনুপাতে তো বলা সম্ভব হয় না সব জায়গায়। যখন বলার একটা সুযোগ পেয়েছি, আপনাদের কৃপা পেয়েছি, তো একটু বলি। দেখবেন পাঁচালি শেষে আমিন আমিন বলা হয়। আমিন আমিন শব্দটা কারা ব্যবহার করে? মুসলমানরা। হ্যাঁ গো, আমরা পুজো করব সত্যযুগের সত্যনারায়ণের, তাহলে মুসলমানদের ভাষায় আমি আমাদের ভগবানকে পূজা দেব কেন? মুসলমানরা কোথায় বলছে? ধর্মক্ষেত্রে তাদের জলসা মাজার বিভিন্ন জায়গায় আমরা যেমন বলি হরিবোল, তারা বলে আমিন, সবাই বলে ওঠে আমিন আমিন। তাহলে সেই আমিন শব্দটা আমাদের হিন্দুদের পূজার মধ্যে কেন ব্যবহার করব? প্রশ্ন জাগে না মা? আমার কথা নয়, পাঁচালির মধ্যে লেখা রয়েছে, কিন্তু পাঁচালি পাঠ করলে বা খুললে বুঝতে পারবেন। শেষে লেখা রয়েছে শঙ্করাচার্যের কৃত প্রবদ্ধ প্রাচীন অতঃপর বল সবে আমিন আমিন, শেষে লেখা রয়েছে। যাই হোক, আজকে যে জাতি, যে জাত নিয়ে আমরা মেতে রয়েছি, শুধু এই অন্ধকারটাকে দূরে ঠেলে সরিয়ে দেওয়ার জন্য আজকের যুগে যুগে ভগবান আসছেন বলছেন, কিন্তু আমরা তাও অন্ধকারে ডুবে রয়েছে। পাঁচালির একটা ছোট অংশ শোনাই, তাহলে বুঝতে পারবেন। পাঁচালি শুনেছেন? বলবো নাকি এগিয়ে যাব? বলবো? বাবারা কি বলে? বলুন বলুন। বলছে সত্য নারায়ণ পদ করিয়া বন্দন, একে একে বন্দিলাম যত দেবগণ, কলিযুগে সত্য পূজা প্রচার কারণ, মর্তে আবির্ভূত দেবনারায়ণ। হরি বল হরি বল। অর্থাৎ সত্যযুগে সত্যনারায়ণ কলিযুগ মাঝে তার পূজা প্রচার করবে বলে মর্তের মাটিতে নেমে এলেন। কোথায়? মথুরা নগরে এক দরিদ্র ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ দীনানি ভিক্ষা পাই করি উপার্জন, করি উপার্জন। মথুরা নগরে এক দরিদ্র ব্রাহ্মণ, এক গ্রাম মথুরা বলে, সেখানকার এক দরিদ্র ব্রাহ্মণ মানে ভিখারি ব্রাহ্মণ বাস করতেন। ভগবান সবসময় ভক্তকেই পরীক্ষা নেয়। তো দেখুন, আজকে নারায়ণের কৃপায় ভিখারি ব্রাহ্মণ যার গৃহে ভিক্ষা করতে যায় মুখের ওপর দরজা বন্ধ করে দেয়, যার বাড়িতে যায় মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। কোনো ভিক্ষা না পেয়ে মনের দুঃখে বিষাদগ্রস্ত অন্তরে বৃক্ষ তলে বসি বিষাদিত মনে মনে বহুক্ষণ কাঁদিলেন ভিক্ষার বিহনে, ভিক্ষার বিহনে।
গাছের তলায় বসে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আজ সকাল থেকে এত বাড়ি ঘুরলাম, একটাও বাড়িতে আমার কেউ ভিক্ষা দিল না। আমার কি অপরাধ ছিল ঠাকুর, আমার কি অপরাধ ছিল? মনের দুঃখে যখন গাছের তলায় বসে বসে কাঁদছে, ওদিকে ভগবান সত্যনারায়ণ থাকতে না পেরে তিনি করলেন কি, ভক্তকে পরীক্ষা নেবার তরে তিনি সম্মুখে চলে এলেন। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল আর অহংকার সহ্য করতে পারে না। তাই সহ্য করতে না পেরে দয়াবিন্ত হয়ে দেবে সত্যনারায়ণ, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন, দিলা দর্শন। ভালো করে বুঝে দেখুন, দয়াবিন্ত হয়ে দেব সত্যনারায়ণ, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। হ্যাঁ গো, হিন্দু বাড়িতে, আমাদের বাড়িতে যদি কেউ ভিক্ষা চাইতে আসে, আমি বলি খোকা বা মা ভিক্ষা দিয়ে দাও। কে এসেছে? ভিখারি এসেছে, তাই না মা? আমাদের হিন্দু বাড়িতে যদি কেউ ভিক্ষা চাইতে আসে, আমরা বলি ভিখারি এসেছে, দুটো ভিক্ষা দিয়ে দাও। আচ্ছা, যদি কোনো মুসলমান বাড়িতে যায়, ফকির সাহেব। আমরা কি মুসলমান বাড়িতে ভিখারি বলি? কেউ বলে দরবেশ, কেউ বলে ফকির সাহেব। আচ্ছা, সত্যযুগে সত্যনারায়ণ তিনি তো চাইলে ভিখারির রূপ ধরে আসতে পারতেন, তাই এলেন না। কিন্তু তিনি এলেন কি, দয়াবিন্ত হয়ে দেবে সত্যনারায়ণ, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। হরি বল, হরি বল। তিনি চাইলেন ভিখারির ছদ্মবেশে দিলা দর্শন করতে পারতেন, দেখা দিতে পারতেন, তা করলেন না। কেন? শুধুমাত্র এই জীবের জাতির অহংকার থেকে দূরে সরাবার জন্য, উঁচু নিচু ভেদাভেদকে সরাবার জন্য তিনি মুসলমান ফকিরের রূপ ধারণ করে ব্রাহ্মণের কাছে এসে বলছে, হে দ্বিজবর, কি বা হেতু কান্দিতেছ বসিয়া হেথায়? ওহে ঠাকুর মশাই, এখানে আসতে, এখানে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? দ্বিজ বলে, কি হইবে বলিলে তোমায়? আমি যেমন ভিখারি, তুমি তেমন ফকির সাহেব, তোমার বলে আমার লাভটা কি আছে? আমি যেমন ভিখারি, তুমি তেমন ফকির, তা তোমার বলে আমার কি হবে? ফকির বলেন, দ্বিজ কি বা ক্ষতি তাই? আমায় বললে তোমার ক্ষতি কি হবে? তখন ব্রাহ্মণ বলছে, জানো ফকির সাহেব, জানো দ্বিজ কনে নিত্য আমি ভিক্ষা মেগে খাই, ভিক্ষা মেগে খাই। আজ না পাইন ভিক্ষা দুঃখ ভাবি তাই, আজ দুঃখ ভাবিতা। জানো ফকির সাহেব, আমি প্রতিদিন ভিক্ষা করে খাই। আজকের যার গৃহে যাচ্ছি, মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে, কেউ এক মুষ্টিও ভিক্ষা দেয়নি ফকির সাহেব। তাই মনের দুঃখে গাছের তলায় বসে বসে কাঁদছে। আস্তে ছদ্মবেশী ভগবান কতটা পরীক্ষা করছে দেখো। বলছে, দ্বিজবর শোনো শোনো, তুমি ভিক্ষা পাওনি বলে, সামান্য একটা দিন ভিক্ষা পাওনি বলে ওই শিশুদের মতো, বাচ্চাদের মতো গাছের তলায় বসে বসে কাঁদছ। শোনো, আমি মুসলমান ফকির, আমাদের আল্লাহ একদিন কেন, দুদিন কেন, এক মাস কেন, সারা জীবন না খাইয়ে যদি আমাকে মেরেও দেয়, তাও কোনোদিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো না, ঠাকুর আজকের আমি ভিক্ষা পেলাম না কেন। ভগবান বলছে ভক্তের সম্মুখে। তখন দ্বিজবর বলছে, শোনো ফকির সাহেব, তুমি কি বুঝবে ব্রাহ্মণের ধর্ম? যেজন ব্রাহ্মণ হয়, লক্ষ্য করে দেখবেন বা জিজ্ঞাসা করে দেখবেন, সেই ব্রাহ্মণ ঠাকুরকে আগে যাই কাজ করুক, আগে একটা শালগ্রাম শিলা তাদের থাকে। ঠাকুর মশাইয়ের একটা নারায়ণের শিলা থাকে, শালগ্রাম শিলা। সেই শিলাকে পুজো করে তাকে সেবা জল পাঠ দিয়ে তবে তার কর্ম করতে হয়। তা তুমি মুসলমান ফকির, তুমি কি বুঝবে ব্রাহ্মণের ধর্ম? যখন এমন কথা বলছে,
ফকির সাহেবও ছেড়ে দেবার পাত্র নয়। শোনো দ্বিজবর, তুমি নারায়ণের পূজা করো, তোমার এই দুরবস্থা। তুমি আজকের ঘরে গিয়ে আমাকে পুজো যত্নে দুঃখ যাবে দূরে। তোমার যা দুঃখ যন্ত্রণা আছে সব দূরীভূত হয়ে যাবে, তুমি গিয়ে আমাকে পুজো করো। দ্বিজবর বলে, পুজি আমি শিলা নারায়ণ, তা ভিন্ন না করিব স্নেহ আচরণ। আমি নারায়ণের সেবা করি, এখানে আমার মেরে দিলেও আমি কাউকে পুজো করতে পারবো না। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ, পারবো না। যখন এমন কথা বলছে, দ্বিজবর বলছে, তুমি বলছো, তুমি তো বললে তোমার সারা জীবন না খাওয়ালে তুমি আল্লাহর কাছে কাঁদবে না। জানো ফকির সাহেব, তুমি আমাকে এতটা ছোট মনে করলে, জাতিতে ব্রাহ্মণ আমি, আমাকে এতটা ছোট মনে করলে। আমি আজ যার বাড়িতে যার গৃহে ভিক্ষা করতে যাচ্ছি, আমি আমার নিজের জন্য নয় ফকির সাহেব, এই ভিক্ষা করে এনে আজ আমার ভগবানকে সেবা দিয়ে, আমি যা ভিক্ষা পাই আগে আমার ভগবানকে সেবা দিয়ে। আজ যে লোকের বাড়ি যাচ্ছি তারা কেউ ভিক্ষা দেয়নি। জানো ফকির সাহেব, আমি নিজে না খাই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। আজ যে ভিক্ষা পেলাম না, আমার ভগবানটা যে অনাহারে থাকবে, আমার ভগবানটা যে না খেয়ে থাকবে ফকির সাহেব। কি দিয়ে পুজিব ভগবান, কি দিয়ে পুজিব ভগবান, কি দিয়ে পুজিব ভগবান, কি দিয়ে পুজিব ভগবান। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ডালায় তুমি, স্তব গীতে তুমি। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার থালায় তুমি, স্তব গীতে তুমি। ভগবান গিয়ে ভগবানের পূজা, ভগবান দেয় ভগবানের পূজা। হরি হরি বলো ওরে মো, হরি বল হরি বল হরি বল। দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি, ওগো নারায়ণ, ওগো নারায়ণ, ওগো নারায়ণ। ফকির সাহেব, আমি আমার নিজের স্বার্থের জন্য নয়, আমার ভগবানটা যে আছে কি দিয়ে সেবা দেব। ফকির বলছে, শোনো দ্বিজবর, তুমি যে এত উপদেশ এত কথা বলছো, তোমার একটা কথা বলে রাখি, শুনে নাও। একটা কথা তোমাকে জানিয়ে রেখে দিই, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর, নাহি মতন্তর, রাম ও রহিমের কিছু নাহি ভেদা, নাহি ভেদাভেদ। এই ভুবনে এই দুই জানিবে বিভেদ, জানিবেন বিভেদ। স্বয়ং পাঁচালীতে উল্লেখ করে দিলেন, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর, যেই পুরাণ সেই কোরআন, রাম ও রহিমের কিছু নাহি ভেদাভেদ। কিন্তু ভুবন মাঝে এটাই বিভেদের কারণ, যতক্ষণ আমার রক্ত গরম আছে ততক্ষণ জাত নিয়ে মেতে আছে। মা জাত জাত করে মেতে রয়েছে, উঁচু নিচু ছোট বড় করে। যখন রক্তের তেজ কমে যাবে, গরম কমে যাবে, তখন আর না থাকবে অহংকার, না থাকবে জাত, আর না থাকবে কিছু।
একটা ব্রাহ্মণ মারা গেলে তাকেও শ্মশানে যেতে হবে, একটা শূদ্র মারা গেলেও তাকে একই শ্মশানে উঠতে হবে। সেদিন আর জাত থাকে না, জন্ম নেবার পরেই তখন আমাদের যাত্রা চলে আসে। ভগবান যে জীব শিক্ষার পরে যে আলোটা আমাদের জন্য দেখিয়ে দিয়ে গেছে, কিন্তু আমরা আরও সেই কথাগুলো বুঝেও অন্ধকারের মধ্যে ডুবে আছি। যাই হোক, এইবার যখন ব্রাহ্মণকে বলছে পুরাণে কোরআনে কিছু নাহি মতান্তর, রাম ও রহিমের কিছু নাহি ভেদাভেদ। দেখবি ব্রাহ্মণ কি এত সহজে ছেড়ে দেয়? ব্রাহ্মণের সঙ্গে যখন হচ্ছে, একে আমি ভিক্ষা পাইনি, আমার ভগবানের সেবা দেব কি দিয়ে? ব্রাহ্মণ এবার ক্রোধান্বিত হয়েছে ফকিরের ওপর, ক্রোধান্বিত হয়ে পৈতেখানি হাতে করে নিয়েছে। হাতে নিয়ে সবে ব্রাহ্মণ ফকির সাহেবের ওপর ধরেছে অভিসম্পাত করবে। আমরা কথায় কথায় বলি না, ব্রাহ্মণের সঙ্গে বেশি লাগিস না বাবা, অভিশাপ করে দেবে, বলি না? সবে অভিশাপ করবে বলে পৈতেটা হাতে নিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করলে এইবার বেজায় বিপত্তে, আর ছদ্মবেশ ধরে রাখা যাবে না, অভিসম্পদ হয়ে গেলে তার ফল পেতে হবে। তাই করলেন কি, সঙ্গে সঙ্গে মুসলমান ফকির হতে শঙ্খ চক্র গদা পদ্মে শোভে চারি হাত, শোভে চারি হাত, তাহা দেখি দিজ বরে পড়িল ধরণী, ধরণী পড়িল অনেক স্তব গদ গদ বাণী। হরি বল, হরি বল। ঠাকুর, আমি তোমায় পূজা করব, পূজার পদ্ধতি বলো ধরি তব পায়। আমি তোমায় চিনতে পারিনি ঠাকুর, আমি তোমায় পূজা করব। আমি তোমায় চিনতে পারিনি। এবার পূজার বিধান বলল যেমন, আপনাদের সেই নিয়মে পূজা চলে। পূজার শেষে লেখা থাকে শঙ্করাচার্যের কৃত প্রবদ্ধ প্রাচীন, অতঃপর বলো সবে আমিন আমিন। অর্থাৎ আমিন আমিনটা কেন বলে? বলছে যেহেতু ভগবান ছদ্মবেশে মুসলমান রূপে এসেছিল, মুসলমান রূপ ধারণ করে এসেছিল। ওহে জীব, আজও তোমরা দেখো গ্রন্থের মধ্যে লেখা রয়েছে, দেখো কিবা হিন্দু, কিবা মুসলমান, কিবা খ্রিস্টান, কি জাতের বড়াই করো, কিসের জাতের বড়াই করো? ওরা জীব। এই ধরুন এই হিরগড়ি যে আপনারা আসবেন, এই লক্ষ্মীনারায়ণপুর স্কুলের সামনে আসবেন, ধরুন কুরালি দিয়ে আসা যাচ্ছে, কালাবরু দিয়ে আসা যাচ্ছে, ঘটিয়ারি স্টেশন দিয়ে আসা যাচ্ছে, আবার এদিকে গৌরদহ দিয়েও আসা যাচ্ছে। ধরুন আসবো কোথায়? লক্ষ্মীনারায়ণপুর স্কুল, তাই তো? আচ্ছা, যে কুরালি দিয়ে আসছে তার একটু দেরি হবে, যে কালাবরু দিয়ে আসছে সে আরেকটু আগে আসবে, যে গৌরদহ দিয়ে আসছে সে আরেকটু আগে আসবে, কিন্তু যে দূরে আসে তার আসতে একটু দেরি হবে, আসবে কিন্তু লক্ষ্মীনারায়ণপুর স্কুল। অর্থাৎ আমরা যে পথ অবলম্বন করি না কেন, আসতে হবে আমাদের একটা জায়গায়, একটা জায়গায় আমাদের আসতে হবে। কেউ তাড়াতাড়ি আসে আর কেউ দেরি করে আসে, কেউ তাড়াতাড়ি আর কেউ দেরি করে। তাই আরও একটা কথা মনে পড়ে গেল, যাই হোক, আচ্ছা আমি এখন বলে রাখি, শেষের দিকে যদি সময় পাই বলবো। এক জায়গায় কীর্তন করছিলাম বাবা, ঠিক কিছু কিছু কীর্তনিয়াদের জন্য আমাদের হিন্দু সনাতন ধর্মটা নষ্ট হয়ে যাওয়ার পথে, হিন্দু ধর্মের প্রতি, হিন্দু সমাজের প্রতি একটা বিচ্ছেদ বেঁধে যাওয়ার সৃষ্টি হয়েছে। যাই হোক, ওই এরকম কিছু মানুষের জন্য আমাকে একটা প্রশ্ন করেছিল। প্রশ্নটা হচ্ছে এটাই যে বাবা, তোমরা যে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম করছো, যে ধর্মে নিজের মাকে উলঙ্গ করে পুজো করা হয় সবাইয়ের সামনে, সেটা কেমন ধর্ম? আমরা মা কালীকে পুজো করি না? কালীর গায়ে কোনো বসন আছে? উলঙ্গ তো। আজকের কিছু এমন কীর্তনিয়াদের জন্য আজকের এই আমাদের হিন্দু ধর্মের ওপর এই যে কথাবার্তাগুলো উঠছে, যে ধর্মে নিজের মাকে হাজার লোকের সামনে উলঙ্গ করে পুজো করা হয়, সেটা তোদের কেমন ধর্ম? মায়ের কি শরম নাই, লজ্জা করে না?
আচ্ছা যাই হোক, আমি লীলাটার ক্রমে যাই, যদি সময় থাকে শেষের দিকে বলে যাব, আর যদি শোনার ইচ্ছা হয় জিজ্ঞাসা করবেন, এখনই বলে দিয়ে যাব। এখন বলে দেবো? যাই হোক, প্রসঙ্গক্রমে মনে পড়ে গেল, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিতে গিয়েছিলেন। এটা আমরা সবাই জানি। অর্থাৎ হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি উপস্থিত হয়েছিলেন, গীতা নিয়ে বক্তৃতা দিয়েছিলেন। তার ঠিক 40 বছর পর ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ তিনি আবার দ্বিতীয় ধর্ম সম্মেলনে উপস্থিত হয়েছিলেন ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য। ঠিক সেই সময় একটা মহিলা তাকে এই প্রশ্নটা করেন, বলছে, মা গো, তুমি তো মা, তাই কথাটা তোমার খারাপ লেগেছে। তুমি তো মা, দেখো সত্য কথা, এই যে কথাটা আমি বলে দিলাম আমার মনেও কষ্ট হচ্ছে। যে তাই তো যে ধর্মে নিজের মাকে কোনো বিবস্ত করে পুজো করা হয়, এটা কি, কেন এমনভাবে করা হয়? আমি যদি মা হই আমার কষ্ট হবে না? আমি যদি সন্তান হই আমার কষ্ট হবে না? যাই হোক, আগে বাস্তবটা বুঝে নিন। ধরুন এই আমার দিয়েই বলি, আমার মা আমাকে নিয়ে সন্ধ্যাবেলা কোথাও যাচ্ছে, আমি খুব ছোট, তাই রাস্তা দিয়ে যাচ্ছে নির্জন পথ ধরে, তো রাস্তা ফাঁকা, রাস্তায় কেউ নেই। 5-7 জনের কিছু দুষ্কৃতী বা ডাকাত বাহিনী আমার মায়ের ওপর হামলা করে। হামলা করলো মানে আমাকে ছিনিয়ে নেবার চেষ্টা করছে, মানে মায়ের হাত থেকে আমাকে কেড়ে নেবার চেষ্টা করছে। আচ্ছা, রাস্তায় আর কেউ নেই, কিন্তু আমার মা একা, তার কোলে আমি। তাহলে ওই 7 জন যদি আসে আমার মাকে ধরে, আমার মা কি পারবে? তাহলে জোরপূর্বক কেড়ে নিচ্ছে। মা সন্তানকে রক্ষা করবার চেষ্টা করছে, আমাকে বাঁচাবার চেষ্টা করছে। আচ্ছা, কতক্ষণ বাঁচাবে মা আমাকে? যে ছেলে নিয়ে যাচ্ছে, নিয়ে যাক, আমি পালাই, মা এই কাজটা করবে কি? কোনোদিন করবে না। কতক্ষণ মা রক্ষা করবার চেষ্টা করবে সন্তানকে? যতক্ষণ তার দেহে প্রাণ আছে। ভালো করে বুঝে দেখুন, যতক্ষণ তার দেহে প্রাণ আছে সে ততক্ষণ তার সন্তানকে আগলে রাখার চেষ্টা করবে। যাই যাক, আমার প্রাণ কেড়ে নিক, কিন্তু আমার সন্তানের আমি কিছু হতে দেব না। হরি বল, হরি বল। তো দেখুন, এইভাবে টানা হেঁচড়া চলছে, আমাকে কেড়ে নেবার চেষ্টা করছে, আমার মা আটকে রেখে দিয়েছে। দেখা যাচ্ছে সামনে কিছু গাছের ডাল পড়ে রয়েছে, ডাল তুলে নিয়ে একে একে প্রহার করছে মা আমার।